বাংলাদেশ আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট খেলতে এসেছে এবং সেখানে নেট রান রেটের হিসাব হবে না, সমীকরণ মেলানো হবে না, সেটা কি করে হয়? ঠিক তেমনটা এবারের এশিয়া কাপেও বাংলাদেশের সামনে আসলে সমীকরণ উকে দিচ্ছে, সমীকরণটা করতে হচ্ছে। সেই সমীকরণটা একেবারেই করতে চায়নি, যে সমীকরণটা বাংলাদেশের জন্য এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ দল এশিয়া কাপ থেকে ছিটকে যাবে কিনা, অন্তত ছিটকে যাওয়ার পথেই রয়েছে কিনা, সেটা নিয়ে আলোচনা করার সময় হয়ে গেছে। বাংলাদেশের আর একটা মাত্র ম্যাচ আছে আফগানিস্তানের বিপক্ষে 16 তারিখ। তার আগে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে 7 উইকেটে জিতেছে, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল হেরেছে। এই গ্রুপের 4টা দলের মধ্যে আফগানিস্তান নেট রান রেটে সবার উপরে আছে এবং শ্রীলঙ্কা 2 নম্বরে আছে বাংলাদেশের সমান 2 পয়েন্ট নিয়ে, কিন্তু নেট রান রেট তাদের অনেক উপরে। বাংলাদেশ 3 নম্বরে আছে, তবে বাংলাদেশের নেট রান রেটটা এখন মাইনাসে আছে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে। আর টিমের একেবারে 4 নম্বর যে দলটা হংকং, তারা আছে তলানিতে, তাদের অবস্থা খুব একটা ভালো নয়। হংকং এই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, সেটা আগে থেকেই অনুমেয় ছিল। খুব শক্তিশালী দল নয়, সেটা নিয়ে আসলে চিন্তার বিষয় নয়। তবে একটা সমীকরণ, মজার সমীকরণ যদি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে হারে, তারপরও বাংলাদেশের কিন্তু এশিয়া কাপের সুপার 4-এ যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও বিষয়টা একটু হাস্যকর, অসম্ভব, প্রায় অনেকটাই অসম্ভব। তাও হংকং যদি আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে হারাতে পারে, বাংলাদেশের সামনে কিন্তু এই সমীকরণটা থাকছে। যেহেতু এটা খুবই একেবারে অসম্ভব একটা দিক, এই সমীকরণটাকে আপনি একেবারে বাদ দিয়ে দিতে পারেন। তবে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে, একটু বড় মার্জিনে হারাতে পারে, বাংলাদেশের কিন্তু সম্ভাবনাটা এখনও রয়েছে। সেই জায়গায় আফগানিস্তান শ্রীলঙ্কার মধ্যে একটা দল, 2 দল, মানে এই ডিসাইডেড হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে কে কাকে হারাচ্ছে, সেখানে ব্যবধান কতটুকু, নেট রান রেট কতটুকু, সেদিকে যাবে। বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর আসলে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক অবস্থাকে সেটা বোঝার চেষ্টা করেছিলাম, খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম। যতটুকু জানতে পেরেছি যে ক্রিকেটাররা মানসিকভাবে ভালো আছেন, তারা পরের ম্যাচটার জন্য মুখিয়ে আছেন, মোরালি ডাউন না। সেই জায়গা থেকে বাংলাদেশ দল খুব আজকের দিনটাতে বিশ্রামে আছেন, অনুশীলন নেই। আগামীকাল বাংলাদেশ দলের অনুশীলন আছে এবং আফগানিস্তানের বিপক্ষে একাদশটা একটু ধারণা দিতে চায়। বাংলাদেশের একাদশে একটু পরিবর্তন আসার সম্ভাবনা আছে, অন্তত 2টা জায়গায় পরিবর্তন। আমরা এখন পর্যন্ত যতটুকু খোঁজ পেয়েছি, যতটুকু খবর নিতে পেরেছি, অন্তত 2টা জায়গায় পরিবর্তন তো আসবে নিশ্চিতভাবে। টপ অর্ডারে আমরা সাইফ হাসানকে আফগানিস্তানের ভাবে দেখবো, এটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যে। সেই জায়গায় তাওহিদ হৃদয় হয়তো বা ড্রপ হলেও হতে পারেন, বা যে কেউ হতে পারেন, তাওহিদ হৃদয়ের সম্ভাবনাটাই বেশি। তবে সাইফ হাসান একাদশে আফগানিস্তানের বিপক্ষে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর 2 নম্বরে যেটা মিডল অর্ডারে জাকের আলী আছেন বা শামীম পাটোয়ারি আছেন, তারা থাকবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। টপারে তানজিদ তামিম ইমানের উপরেই হয়তো আরও একবার ভরসা রাখবে টিম টাইগার্স। হয়তোবা সেখানে যে পরিবর্তনের কথা বলছিলাম, সাইফকে ওপেনিংয়েও খেলানো হতে পারে। সেখান থেকে যদি টপ অর্ডারকে বসানো হয়, নুরুল হাসান সোহানকে হয়তো আমরা মিডল অর্ডারে দেখতে পারি। এরকম কিছু ইকুয়েশন কিন্তু দল চিন্তা করছে। আমরা আগামীকালকার অনুশীলন দেখলে সেটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। এরকম কিছু চিন্তা দলের মধ্যে আছে এবং বোলিংয়ে পেস অ্যাটাকে একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সেই জায়গায় তানজিম সাকিব নাকি শরীফুল, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে হয়তোবা বসানো হতে পারে। তাসকিনকে আবারও ব্যাক করানো হতে পারে। আফগানিস্তানদের ব্যাটারদের অবস্থা চিন্তা করেই আসলে দল সেই সিদ্ধান্তটা নেবে। টাইগাররা এই টিম হোটেলটাতে আছে আমার পেছনে, সেখান থেকে আমরা টাইগারদের খোঁজখবর নিচ্ছিলাম যে তারা কেমন আছেন, শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর টাইগারদের মানসিকতা কি, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে তারা আসলে কী পরিকল্পনা করছেন। যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশ দল ভালো মেজাজেই আছে, মোরালি ডাউন না, এবং আফগানিস্তানকে হারানোর জন্য পরিকল্পনা এখন থেকেই শুরু করেছে। রশিদ, স্টার নিউজ, সংযুক্ত আরব আমিরাত।